আপনাদের মাঝে পবিত্র কুরআনের একটি ঐতিহাসিক সূরা পাঠ করেছি। উক্ত সূরা থেকে যা আলোচনা করব আমাকে এবং আপনাদেরকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানের কামিয়াবির জন্য আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন। যে সূরাটি তেলাওয়াত করেছি বা আয়াতটি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনের 31 নম্বর সূরা। কয় নম্বর সূরা? একটু আওয়াজ দিয়ে বলেন। 31 নম্বর সূরা। উক্ত সূরায় আয়াত আছে 34টি। কতটি বলেন? 34টি। উক্ত সূরায় রুকু আছে 4টি। এই সূরাটি মক্কায় নাজিল হয়। সেই সূরাটার নাম হলো সূরায়ে লোকমান। বলেন সূরায়ে লোকমান। এটা কি ভাতুরি এলাকার লোকমান নাকি? ভাতুরি এলাকার লোকমান ওই যে ভ্যান চালায় উনি কি? তাহলে এই সেই কোন লোকমান? আবার ইনি সেই ভিআইপি নবীও না, তারপরেও এনার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো মহাগ্রন্থ, এত বড় একটা দামি কিতাবে এই সাধারণ একজন ব্যক্তির নামে সূরা নাজিল করলেন। তাহলে এই ব্যক্তির পরিচয় জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তার কি এমন যোগ্যতা বা তার কি এমন পাওয়ার যে সে একজন নবীও না, পয়গম্বরও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটি সূরা পবিত্র কোরআনের 31 নম্বর সূরা সূরায়ে লোকমান নাজিল করলেন। এটা তো ভাতুরিয়া বা দিঘাপতিয়া বা নাটোরের লোকমান না। এটা কোন লোকমান আপনারা শুনতে চান কি? আওয়াজ দিয়ে বলেন। আপনারা ওখান থেকে সাড়া দিবেন তো আমি এখান থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে একটু লাড়া দেওয়ার। আপনারা শুনবেন কি এই সে কোন লোকমান? মুসলমান ভাইরা আমার কান লাগাবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 31 নম্বর সূরায় যে লোকমানের নামে নাজিল করলেন, এই লোকমান দিঘাপতিয়া ভাতুরিয়ার লোকমান নয়। এই লোকমান আলাইহিস সালাম ছিলেন আরব দেশের একজন বাসিন্দা। তিনি পেশায় ছিল একজন রাখাল, গরু ছাগল উট দুম্বা চড়াইতো। কিন্তু এরকম একজন রাখালকে আল্লাহ রাব্বুল আলামিন তার কি কাজ বা কথার কারণে এত সম্মান দিয়েছেন একটু জেনে নেন। তাহলে লোকমান আলাইহিস সালামের বাড়ি হলো আরব দেশে। তিনি পেশায় ছিলেন একজন রাখাল এবং তিনি জন্ম থেকেই ছিল একটু জ্ঞানের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে বললেন, ও লোকমান, তোমার প্রতি আমি দুইটা অপশন রাখতে চাই। তুমি নবুয়ত নিবা না হিকমত নিবা? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও আল্লাহ, তুমি তো আরো 2,24,000 আম্বিয়া পাঠাইছো। আল্লাহ কয়, হয় পাঠাইছি। বলে তাদের বেলায় কি তুমি এই দুইটা অপশন রাখছিলা যে নবুয়ত নিবা না হিকমত নিবা? আল্লাহ ডাক দেখো, লোকমান না, তাদের ক্ষেত্রে ডাইরেক্ট নবুয়ত দিয়ে দিয়েছি, রিসালাত দিয়ে দিয়েছি, দুইটা অপশন রাখি নাই। লোকমান ডাক দেখো, আল্লাহ তাদের ক্ষেত্রে দুইটা অপশন রাখো নাই, তাহলে আমার ক্ষেত্রে কেন দুইটা অপশন রেখেছো? তাও অপশন গুলো হলো দুইটা দিক হলো, 1 নাম্বার হলো নবুয়ত, 2 নাম্বার হলো হিকমত। যেহেতু তাদের বেলায় দুইটা অপশন রাখো নাই, আমার বেলায় দুইটা অপশন রেখেছো, তার মানে আমাকে তুমি নবুয়ত দিতে চাও না, আমি লোকমানকে তুমি হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিতে চাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই লোকমানের জ্ঞান কেমন ছিল একটু ভালো করে কান লাগাবেন, অন্যদিকে মনোযোগ দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত জ্ঞানের অধিকারী করেছিলেন যে তার জ্ঞানের এই গরিমার কারণে তার নামে পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন। লোকমান আলাইহিস সালাম দেখেন জন্মলগ্ন থেকেই তিনি কেমন জ্ঞানী ছিলেন। আরব দেশের মধ্যে প্রচলন হয়ে গেল লোকমানের চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। এখন ওই দেশের যে তার যেই মনিব ছিল সে ডাক দিয়া বলতেছে, ও লোকমান, তোমার বলে খুব জ্ঞান, তুমি বলে খুব জ্ঞানের অধিকারী। এখন লোকমান ডাক দিয়া বলে, ও মনিব, জ্ঞান তো আল্লাহর দান, একটু চেক করে দেখেন কেমন জ্ঞান আছে। এবার তারা মনিব ডাক দিয়া কয়, লোকমান, এই যে তোমাকে দুম্বা দিতেছি বা ছাগল দিতেছি, এই ছাগলের পুরা বডির যেই জায়গার গোস্ত সব চাইতে সুস্বাদু ওই জায়গার গোস্ত আমার কাছে নিয়ে আসবা।
লোকমান আলাইহিস সালাম সেই দুম্বাটা বা খাসিটা বা ছাগলটা সুন্দর করে জবাই করে এই জিহ্বার গোশতটা নিয়ে আসলেন। আনার পরে বললেন, ও মনিব, পুরা ছাগলের সব চাইতে সুস্বাদু জায়গার গোশত হলো তার জিহ্বা, অন্যরকম একটা স্বাদ। এবার তারা মনিব ডাক দেখো, লোকমান এবার আরো একটা ছাগল নাও, এই ছাগলটা নিয়ে এই ছাগলের সব চাইতে নিকৃষ্ট জায়গা বা সব চাইতে অস্বাদযুক্ত জায়গার গোশতটা নিয়ে আসবা। লোকমান আলাইহিস সালাম মুনিবের কথা মতো তিনি ছাগল নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি প্রথমে যেহেতু সুস্বাদু জায়গার গোশত এনেছিলেন, জিহ্বার গোশত, তিনি পরের সময়ও আবার ওই ছাগলটা জবাই করে তিনি ওই জিহ্বার গোশত নিয়ে চলে আসলেন। লোকমান আলাইহিস সালাম যখন দুই অপশনে একই জায়গার গোশত নিয়ে আসলেন, প্রথম অপশন হলো সুস্বাদু জায়গার গোশত, আর দ্বিতীয় অপশন হলো অস্বাদযুক্ত জায়গার গোশত বা নিকৃষ্ট জায়গার গোশত। অপশন দুইটা কিন্তু লোকমানের উত্তর একই, সেটা হলো জিহ্বার গোশত। এবার তার মনিব ডাক দেখে, ও লোকমান, তোমার কি মাথার কয়টা তার শিরা আছে বলো? আমি তো শুনেছিলাম তুমি জ্ঞানী, তুমি মনীষী, কিন্তু তোমাকে তো আমি পরীক্ষা দিলাম যে সব চাইতে সুস্বাদু জায়গার গোশত নিয়ে আসো, তুমি জিহ্বার গোশত নিয়ে আসলে। আবার তোমাকে বললাম লোকমান অস্বাদযুক্ত নিকৃষ্ট জায়গার গোশত নিয়ে আসো, লোকমান তুমি তাও নিয়ে আসলে জিহ্বার গোশত। তোমার থেকে বড় পাগল তার শিরা আর কে আছে? লোকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও মনিব, আমি যখন ছাগলটা জবাই করলাম তখন আমি অন্তর দ্বারা ভেবে দেখলাম যে এই জিহ্বাটাই হলো সবচাইতে মূল জায়গা। এই জিহ্বার যদি সত্য পথে থাকে, সদা সর্বদাই সত্য কথা বলে, সঠিক পথে থাকে, তাহলে এই জিহ্বার চাইতে দামি জিহ্বা আল্লাহর কাছে আর কোনোটা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিহ্বা দ্বারাই যদি সর্বদাই মিথ্যা কথা বলে, ঘুষের সঙ্গে যুক্ত থাকে, সুদের পক্ষে সাক্ষী দেয়, ঘুষের পক্ষে সাক্ষী দেয়, কোরআনের বিরুদ্ধে আইন চালু করে, কোনটা দ্বারা? এই জিহ্বা দ্বারাই। যদি এই জিহ্বা হয়ে থাকে সবচাইতে সুস্বাদু জায়গার গোশত, আবার এই জিহ্বাটাই হলো সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জিহ্বাটার দ্বারাই কিন্তু আমরা ভালো কথা বলি। যদি ভালো কথা বলি তাহলে আমাদের এই জিহ্বার দাম আছে, কিন্তু এই জিহ্বা দ্বারা যদি সারা বেলা শুধু ভাতুরিয়া চা স্টলে চাপা মারি বসে থেকে, তাহলে আমার এই জিহ্বার কোনো দাম আছে? আওয়াজ দিয়ে বলেন, বুঝে বলেন, কোনো দাম আছে? কিন্তু এই জিহ্বা দ্বারা যদি আমি এই যে কোরআনের ব্যাখ্যা বলি, কোরআনের তাফসীর করি, সদা সর্বদা সত্য কথা বলি, আমার এই জিহ্বার দাম আছে না নাই? কিন্তু এই জিহ্বা দ্বারা আমি যদি সর্বদাই শুধু চাপাই মারি আর যদি মিথ্যা কথাই বলি, কোরআনের বিরুদ্ধে আইন যদি আমি চালু করি, তাহলে আমার এই জিহ্বার কোনো দাম আছে? তাহলে সবচাইতে দামি জায়গার গোশত কোনটা? এই জিহ্বা। আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত কোনটা? এই জিহ্বাই। এই লোকমান আলাইহিস সালামের জ্ঞান, এত জ্ঞানের তিনি অধিকারী ছিলেন। তো আমরা লোকমান আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে জানলাম। এবার আমরা যে আয়াত তেলাওয়াত শুনেছি, উক্ত আয়াতের উপরে আমরা আলোচনা শুনবো যে লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নাযিল করলেন। তাহলে বুঝলেন তো যে লোকমান কেমন জ্ঞানের অধিকারী। কারো বুঝার বাকি আছে কি? আওয়াজ দিয়ে বলেন, বুঝার বাকি আছে? তাহলে এই কারণে লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল করলেন। আরও একটি কারণ আছে, সেটা হলো লোকমান আলাইহিস সালামের কিছু নসিহত বা কিছু উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, মারাত্মক লেভেলের পছন্দ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আবদ্ধ করে দিয়েছেন কোরআনের মধ্যে এবং একটা সূরা নাযিল করে দিয়েছেন এই লোকমানের নামে। তো সেই নসিহতগুলো আমরা শুনবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, শুনবো তো ইনশাআল্লাহ? যত সময় লাগুক লোকমানের সেই কয়েকটি নসিহত আমরা শুনে বাসায় যাবো তো ইনশাআল্লাহ? ও বাসায় যাবো কি করে? আমার পরে তো আরেকজন আছে বয়ান করবে ইনশাআল্লাহ। তো লোকমান আলাইহিস সালাম নসিহত কাকে করলেন? সন্তানকে। কাকে? আওয়াজ দিয়ে বলেন। আমাদের সন্তান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে। কিন্তু আমাদের সন্তান দেখা যাবে কারো সন্তান বিড়ি সিগারেট, কারো সন্তান মোবাইলে নারীতে আসক্ত, আছে না নাই? এখানে কোনো কি দুই নম্বরে কথা হইতেছে না সঠিক কথা হইতেছে? সঠিক কথা হইতেছে। বা পিতা মাতার অবাধ্য হয়ে সন্তান চলে কি চলে না?
কেন চলবে? আমার সন্তান তো আমার স্ত্রীর গর্ভ থেকেই মুসলমান স্বীকৃতি সার্টিফিকেট নিয়ে জন্মগ্রহণ করলো, করার পরেও সে কেন বেলাইনে চলতেছে? কি চলে কি চলে না? আওয়াজ দিয়ে বলেন। সন্তান কেন আমি বলি ডাইনে যা, ওই কেন বামে যা? তাহলে ডাইনে যাওয়ার পদ্ধতি জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই আছে। তাহলে সেই পদ্ধতিগুলোই লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশমূলক বলেছিলেন। আর এই কয়েকটা নসিহতি যদি আমরা আমাদের সন্তানদেরকে করতে পারি, আশা করা যায় কোনো পিতা মাতার আর বৃদ্ধাশ্রমে যাওয়ার দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সন্তানদেরকে এই শিক্ষায় আমাদেরকে দিতে হবে। ভালো করে কান লাগাবেন মুসলমান ভাইরা আমার। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি এমন নসিহত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি লোকমানকে দান করেছি হিকমত বা জ্ঞান, এবং তিনি সেই জ্ঞান বা হিকমতের উপরে সন্তুষ্ট ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি জ্ঞান দান করেছিলেন লোকমান আলাইহিস সালামকে আল্লাহ? 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লোকমান তার সন্তানদেরকে নসিহতমূলক বলতেছে, ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে নসিহতগুলো করেছিলেন তার মধ্যে 1 নাম্বার নসিহত হলো, ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানদেরকে বলতেছেন 1 নাম্বার নসিহত, ভালো করে কান লাগাবেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে শিরক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এই শিরকটা হলো মহা অন্যায় ও জুলুম। তাহলে আমাদের সন্তানরা শিরকের সঙ্গে যুক্ত না মুক্ত? আওয়াজ দিয়ে বলেন। তাহলে সন্তানদেরকে শিরক থেকে আমাদেরকে দূরে হটাইতে হবে কিনা? সন্তানরা যদি শিরক থেকে দূরে হটে আসে তবেই তো সন্তান আমার সোনার সন্তান হবে। এছাড়া তো সন্তান শুধু ব্যাপ লাইনে ব্যাপথে চলবে। তাহলে লোকমানের মতো কি আমরা আমাদের সন্তানদেরকে কোনোদিন এরকম নসিহত করেছি, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনো শিরক করো না, এই কথা কি কখনো বলেছি আমরা? আওয়াজ দিয়ে বলেন। শরম করবেন না, এখানে আমরা সকলেই মুসলমান, সকলে ইমানদার, আমরা সকলে ভাই ভাই, যদিও বয়সে ছোট, তারপরে বললাম আমরা সকলে এখানে দিনী ভাই ভাই, শরম করে লাভ নাই। আমরা কি আমাদের সন্তানদেরকে কখনো এই নসিহতগুলো করেছি যে লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করো না? এই নসিহত কখনো করেছি আমরা? কখনো করি নাই। তাহলে সন্তান খারাপ হবে না তো কিভাবে হবে? এগুলো নসিহত না করার কারণে তো সন্তান খারাপ হয়ে যাবে। তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমে বললেন, লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, কখনো আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে মুখাপেক্ষী করো না। এখন আল্লাহর সঙ্গে মুখাপেক্ষী কিভাবে করবেন? আল্লাহর যেরকম ক্ষমতা আছে, আল্লাহ খাওয়ানোর মালিক। খাওয়ানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। খাওয়ানোর মালিক কে? এখন মুখে স্বীকার করতেছি খাওয়ানোর মালিক আল্লাহ, কিন্তু বন্ধু যদি দোকানে ডেকে নিয়ে গিয়ে একটা পাউরুটি আর চা, একটা পান আর একটা ডারবি সিগারেট খাওয়াই, তাহলেই বলবো বন্ধু তুই ছাড়া আমাকে খাওয়ানোর মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুকে বললাম, বন্ধু তুই আমাকে খাওয়াইলি, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোকে সৃষ্টি করার আগেই আমি আল্লাহ তোর রিজিক গুলো ঠিক করে রেখেছি। এ বান্দা তুই কখন কোন জায়গায় কি খাবি বান্দা সব ঠিক করে রেখেছি। সেই চিন্তা সেই টেনশন বান্দা তোর না, তুই শুধু খাবি আর আমার ইবাদত করবি আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বন্ধুকে বলি, বন্ধু তুই আমারে খাওয়াইলি, তুই ছাড়া খাওয়ানোর আমার আর কেউ নাই, এই কথাটাও শিরক কিনা? এরপরে এবার আসেন যুবক ভাইরা, বলে কি তার
বান্ধবীদেরকে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, একথা বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলেন, একথা কিন্তু বলে। কিন্তু যে জায়গায় আল্লাহ বললেন যে আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক, হায়াত দেয় কে? আওয়াজ দিয়ে বলেন, মৌত দিবে কে? কিন্তু আমি বলতেছি জান আমার, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া সুইসাইড করে ফেলবো, তাহলে এখানে আল্লাহর ক্ষমতার অপব্যবহার করা হলো, আল্লাহর ক্ষমতাকে আমরা অস্বীকার করলাম, নিজেই পণ্ডিতি করে জানের জন্য জান দিয়ে দিতেছি, তাহলে এখানে আল্লাহর সঙ্গে তাকে আমি মুখাপেক্ষি করে ফেললাম। আর এই কারণেই এটাও আমার শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমরা যাদের কানে এই শব্দ বা আওয়াজগুলো যাইতেছে, আজ থেকে আমরা আমাদের বান্ধবীদেরকে এই শব্দগুলো প্রয়োগ করব না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বান্ধবী তো করবোই না, এখন এই কথা বলার কারণে আবার কেউ বান্ধবীও পাকাইতে পারে। বান্ধবী কি করা যাবে? হ্যাঁ, বান্ধবী করব কখন? বিবাহের পরে। ভালোবাসা প্রেম কখন করব? বিবাহের পরে। আগে যদি করি তাহলে এটা তো আমার জেনার গুনায় অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তো যুবক ভাইরা, আমরা কেউ এই প্রেম প্রীতির দিকে আমরা যাব না ইনশাআল্লাহ। আর এখন তো ডিজিটাল যুগ, সব কিছু শুধু ফেসবুকে চলে, ফেসবুকে শুধু মেসেজ চলতেছে। এখন ছবি দেওয়া আছে মেয়ের, কিন্তু ওইটা কি অরিজিনালি পুরুষ না ওইটা পুরুষ আক্তার মহিলা বোঝা মুশকিল কিনা? এখন যুবকরা কিন্তু এগুলোতে কিন্তু আকৃষ্ট হইতেছে বেশি, কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেন ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ফেসবুক পাইলে নামাজেরও খবর থাকে না, ঠিক কিনা বলেন? ফেসবুকে এমন আকৃষ্ট হয়ে যায়, ও জানেই না যে যার সঙ্গে চ্যাটিং করতেছে ও পুরুষ আক্তার মহিলা না অরিজিনালি মহিলা। চ্যাটিং করে করে জীবনটাকে শেষ তেজপাতার মতো শেষ করে দিল, কিন্তু এখানে একেবারে তার জীবনটা সে শেষ করে দিল এই ফেসবুকের নামের আযাবের কারণে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে আমরা এগুলোর থেকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে প্রথম শিক্ষা দেবো, সন্তান কখনো আল্লাহর সঙ্গে শিরক করবে না। কখনো প্রেমিকাকে গিয়ে বলবে না জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি, এগুলো থেকে বলতে আমরা নিষেধ করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর নসিহত করবো, সন্তান কখনো শিরক করবে না। এবার আসেন দুই নম্বরে, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দুই নম্বরে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার বৎস, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা থেকে কোনো পাথরের ভিতরে কিংবা আকাশে কিংবা জমিনে, তবু আল্লাহ তাআলা তা উপস্থিত তোমাদের সামনে কিয়ামতের দিন করবেন। কথা বলেন ঠিক কিনা? এর ব্যাখ্যা হলো, আমরা যেই জায়গায় একটা ছোট আমল করি অথবা বড় আমল করি, আল্লাহ দেখেন কি দেখেন না? আওয়াজ দিয়ে বলেন। এই প্যান্ডেলের ভিতরে যদি কোনো গুনাহ করে থাকি, আল্লাহ দেখেন কি দেখেন না? দিনের ভোর যদি রাত্রিতে করে চালিয়ে দিই, আল্লাহ দেখেন কি দেখেন না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলে ওস্তাদের মার শেষ রাতে, ঠিক কিনা বলেন? এমন খেলান খেলাইলো, আল্লাহ ডাক দিয়া বলতেছে গরিব দুঃখী জায়গা নাই, তামাশা করতে করতে যখন সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে কি দেয় নাই? তাহলে আমাদের কোনো ছোট আমলকে আমরা ছোট করে কখনো দেখব না।
কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত করবেন যে বান্দা, তুমি ওই ভাতুরিয়া এলাকায় ছোট প্যান্ডেলে তুমি বসে থেকে ওয়াজ নসিহত শুনেছিলে, এগুলো আল্লাহ উপস্থিত করবেন কি করবেন না? আওয়াজ দিয়ে বলেন, করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আল ইয়াউমা নাখতিমু, সেই দিন প্রত্যেকটা মানুষের মুখে সিল মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত কথা বলবে। জোরে বলেন, কি কথা বলবে? কিন্তু হাতের কি মুখ আছে নাকি? হাত কি হবে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই হাতের জবান খুলে দিবেন। সেই জন্যই তো বলতেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেই দিন আমাদের হাতের জবান খুলে যাবে, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষী দিবে আমাদের দুইটা পা। তাহলে আমাদের হাত এবং পা আল্লাহর সামনে সাক্ষী দিবে। আমরা দুনিয়াতে তো চাপাবাজি করি, আখিরাতে গিয়ে যে আমরা চাপাবাজি করব না, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলবে, এ বান্দা, তুই এই গুনাহগুলো করেছিলিস, সরাসরি ডাইরেক্ট আমরা বলবো আল্লাহ না করি নাই, এ কথা আমরা বলতে পারি কি পারি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন এবং কথা বলবেন আমাদের হাত এবং পা। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে বান্দা, তোমার জবানে সেদিন কোনো সাক্ষী না হবে না, বরং তুমি হাত দ্বারা অন্যায় করলে তোমার হাত সাক্ষী দিবে, পা দ্বারা অন্যায় করলে তোমার পা সাক্ষী দিবে, তুমি কান দ্বারা অন্যায় করলে তোমার কান সাক্ষী দিবে। তুমি যে বস্তুগুলো দ্বারা অন্যায় করবে, তোমার জবান বাদে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিবে। সেই দিন কি আর তাহলে আমরা পালানোর জায়গা পাবো? আওয়াজ দিয়ে বলেন। যদি হাত দ্বারা কত কিছু আমরা অন্যায় অপরাধ করেছি, এই হাত যদি সাক্ষী দেয়, সেই দিন আর পালানোর জায়গা পাবো? পাবো না। এজন্যই তো সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, হে সন্তান, ইয়া বুনাইয়া ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এ সন্তান, দুনিয়াতে যদি কোনো ছোট আমলও করো, ওইটাও কিন্তু আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন দেখাবেন। আবার যদি পাহাড়ের নিচে গিয়েও, সমুদ্রের নিচে গিয়েও যদি কোনো অন্যায় করো, ওইটা দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দেখেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে দেখে? এই জন্য সন্তানকে বলি, সন্তান জীবনে কোনোদিন কোনো অন্যায় করবে না। জাহিরি ভাবে হোক আর বাতিনি ভাবে হোক, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, কখনো কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হবে না। কারণ যদি অন্যায়ের সঙ্গে যুক্ত হও, তোমাদের এই বিষয়টা কিয়ামতের দিন আল্লাহ সকলের সামনে প্রেজেন্টেশন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন সকলের সামনে আমাদের এই আমলগুলো উপস্থিত করে, তাহলে সেই দিন কি আমাদের জান্নাতে যেতে পারবো? আওয়াজ দিয়ে বলেন। আমাদের যে আমলের সাইজ, এই সাইজ দিয়ে কি আমাদের জান্নাত পাওয়া সম্ভব? কারণ আমাদের তো জীবন গুনাহ করতে করতে একেবারে শেষ, সাদা কলব কালো করে ফেলেছি। জীবনে তো আর সাদা কলব নামে কোনো অংশ নাই, পরিপূর্ণ অংশটুকু আমরা কালো করে ফেলেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই গুনাহগুলো সম্পর্কে তওবা করার প্রয়োজন আছে না নাই? সন্তানদেরকে তাহলে আমরা 2 নম্বরে শিক্ষা দেব কি? হে সন্তান, কখনো কোনো আমলকে ছোট চোখে দেখবা না, আর কখনো ছোট গুনাহকেও ছোট গুনাহ মনে করবে না। মনে রাখবা, তুমি যেই জায়গায় যেই গুনাহ করো না কেন, আসমানের নিচে, জমিনের নিচে, সমুদ্রের নিচে, পর্বতে পাহাড়ের নিচে, চূড়ার উপরে, যেই জায়গায় যেই গুনাহ করো না কেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কিন্তু দেখতেছে। আর আল্লাহ যেহেতু দেখতেছে, এটা কিয়ামতের দিন সকলের সামনে উপস্থাপন করে তোমাকে জাহান্নামের আসামি বানিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপরে আসেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 3 নম্বর নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। কত সুন্দর করে সন্তানকে বলতেছেন, হে সন্তান,
ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা, নামাজ কায়েম করার কথা লোকমান তার সন্তানকে বলেছেন, কিন্তু আমরা কয়জনই বা আমার সন্তানদেরকে বলি? সন্তান চলে যায় বন্ধু বান্ধবের সঙ্গে মোবাইল নিয়ে, সন্তান চলে যায় রাত 10টা 12টা বেজে যায়, সন্তানের খবর নাই। সন্তানকে কোনোদিন সার্চ করেছে কি, এই সন্তান তোমার বন্ধু কারা, তোমার বন্ধু খারাপ, ভালো না খারাপ, তুমি তাহলে তাদের সঙ্গে কেন ঘুরবা? তুমি তো ভালো মানুষের ছেলে, তুমি ভালো মানুষের সাথেই ঘুরবা। সন্তান কয়েক তো নামাজ পড়লো আর কয়েক তো কাজা করলো। এই ভাতুরিয়ার এলাকাবাসী, আপনারা আপনার সন্তানদেরকে কি কোনোদিন বলেছেন, জিজ্ঞাসা কোনোদিন করেছেন কি যে হে সন্তান নামাজে আসো, বা নামাজ কয়েক তো পড়লে বা কয়েক তো আজকে কাজা করলে? এই সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে কি কোনোদিন জিজ্ঞাসা করেছি? আওয়াজ দিয়ে বলেন। এখানে কিন্তু রাগারাগি বা কারো বিরোধী কিন্তু কোনো ওয়াদ হইতেছে না, বরং আমরা সকলে কিন্তু দ্বীনী ভাই। আমরা সকলে নসিহতগুলো শুনবো এবং সন্তানদেরকে গিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করাবো ইনশাআল্লাহ। তাহলে সন্তানদেরকে আমরা, সন্তান নামাজ পড়তেছে কি পড়তেছে না এই খবরটা আমরা নিব তো ইনশাআল্লাহ। নামাজ না পড়লে সন্তানকে বলবো বাবা আসো নামাজের দিকে আসো, তুমি নামাজ পারো না, তোমাকে আমি শিখিয়ে দিব। এইভাবে বাবা সোনা বলে কি কোনোদিন আমরা ডেকেছি ভাই? ডেকেছি কোনোদিন? বরং কিছু কিছু মসজিদে গেলে মুরব্বীর ব্যবহারেই যুবকরা মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী যায় নামাজ পড়ে আগে দিয়ে সামনে বসে আছে, ওর অত্যাচারে যুবক কয় ওই বুড়া যতদিন না মরবি মসজিদে আমি ঢুকবো না। কথা বলেন ঠিক কিনা? ও হজ করে আসছে, আসার পরে ওই যে একটা জায়নামাজ নিয়ে আসছে, ওই জায়নামাজটা ওর মোরার আগ পর্যন্ত ওই জায়গায় পাড়া থাকবি। আমেরিকার থেকে বোম আসে পড়বি, তারপরে ওই কি ওর জায়নামাজ উঠাবি না, রেজিস্টারি করা জায়গা ওইটা, জায়নামাজ পাড়ে রাখছে ওই জায়গায় ওই নামাজ পড়বি। আর খালি যদি ভুল বসে তো ওই জায়গায় কেউ বসে, ওর অবস্থা, ওর চটিপাটি গরম মসজিদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ কি কারো বাবার ঘর? আওয়াজ দিয়ে বলেন, মসজিদ কি কারো বাবার ঘর? না, মসজিদের সকলের অধিকার আছে, মসজিদ সকলের জন্য উন্মুক্ত। একজন যুবক নামাজ এক ওয়াক্তে গেল, বাপবে কি 4 ওয়াক্তে পড়লো না? আহা, যুবক তো কোনোদিন শিক্ষা নেয় নাই, যুবক তো কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তাহলে তার কাপড় টাকনুর নিচে থাকতেই পারে, তার ওযু করার সময় হাতের কোনো না ভিজতেই পারে, তার মুখমণ্ডল সে ধৌত না করতেই পারে। এখন আপনি সেই বেচারা মসজিদে চলে আসলো, এখন আপনি তাকে বলছেন হ্যাঁ কি ওযু করলি, তোর তো পাই ভিজে না, কি ওযু করলি, তোর তো হাতের কোনোই ভিজে না। এরকম মুসল্লি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। তো তাকে এরকম খেপাখেপি, এরকম কুকুরের মতো ব্যবহার না করে তাকে যদি সুন্দর করে কাছে ডেকে নিয়ে যদি বলেন বাবা এই ওযু করার পদ্ধতি হলো সুন্দরভাবে এই টাকনু পর্যন্ত পা ধৌত করতে হবে, কোনোই পর্যন্ত হাত ধৌত করতে হবে, এইভাবে যদি সুন্দর করে তাকে বুঝিয়ে বলি, সে মানবে কি মানবে না? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু যদি সে কোনো রকম মসজিদে ঢুকলো, আমি তাকে কাছে ডেকে নিয়ে এই রফিকের বেটা তুই ওযু করিস ভালো কথা, কিন্তু তোর কেন হাত ভিজে না? তুই ওযু করিস, তোর কেন টাকনু পর্যন্ত ফাঁকা থাকে, তোর মাথায় টুপিকো, তোর চুল এরকম খাটাসের মতো কে? এরকম আচরণ যদি করি, যুবক কবি এই বুড়া মোড়ার আগ পর্যন্ত আমি আর মসজিদে ঢুকবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে গরম সুরে নয়, বরং যুবকদেরকে নরম সুরে দিনের পথে ডাকতে হবে। আমরা ডাকবো তো ইনশাআল্লাহ, নামাজের দিকে ডাকবো তো ইনশাআল্লাহ। এরপর আসেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর সুন্দর নসিহত গুলোর মধ্যে হতে 4th নম্বরে যে নসিহত করতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দেখেন নিজের মতো করে কি সুন্দর করে নসিহত করতেছেন। প্রথমে বললেন সন্তান শিরক করো না, তারপরে বললেন ছে আমার সন্তান কোনো গুনাহকে ছোট মনে করো না, তোমার এই গুনাহ সম্পর্কে আল্লাহ কিন্তু তোমাকে একদিন পাকড়াও করবে। এরপরে সন্তানকে বললেন ও সন্তান নামাজ কায়েম করে। এরপরে 4 নম্বরে বলতেছেন হে আমার সন্তান মানুষের সামনে কখনো অহংকার করে চলবা না। তোমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে, কিন্তু এলাকার মানুষের সামনে কখনো অহংকারের সহিত চলবা না। ভাতুরিয়া এলাকায় কি এরকম ব্যক্তি নাই যার টাকার গরমে তার মাটিতে পা পড়ে না? এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন। ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না?
লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে বললেন যে তুমি কখনো অহংকারের সহিত চলবে না। এই ভাতুরিয়া এলাকাতে অহংকারশীল ব্যক্তি আছে না নাই? অহংকার কাকে বলে? ধরেন আমার টাকা আছে, আমার টাকার গরমে সব জায়গায় শুধু আমার রায় চলে, এখন ওটা ভালো হোক বা খারাপ হোক, হ্যাঁ নেতা বলেছে ওইটাই চলবে, আর কে কি বললো এটা দেখার আর কোনো খবর নাই। তাহলে এই টাকা পয়সার গরম, ক্ষমতার অহংকার, তার এত অহংকার ছিল, ফেরাউনেরও কিন্তু এত অহংকার ছিল, ক্ষমতার অহংকার ছিল, সম্পদের অহংকার ছিল, নমরুদের ছিল, কারুনের ছিল, সাদ্দাদের ছিল, আবু জাহিলের ছিল, উতবা সাইবার ছিল, কিন্তু আজ পর্যন্ত কি তারা ভালো হিসাবে খ্যাতি লাভ করেছে না খারাপ হিসাবে খ্যাতি লাভ করেছে? আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আমাদের সন্তানের নাম আজ পর্যন্ত আবু জেহেল রেখেছি? নমরুদ, ফেরাউন, কারুন, উতবা সাইবা, এই নামগুলা মনে খুব ভালো। একটা হিন্দু মানুষও কিন্তু এই নামগুলা তার সন্তানকে রাখে না। কেন রাখে না? কারণ তারা জানে ইতিহাসের সব চাইতে নিকৃষ্টতম ব্যক্তি হলো এরা। কথা বলেন ঠিক কিনা? আর যখনই তারা দ্বীনের উপরে আঘাত আনবে, যখনই তারা নবীদের উপরে আঘাত আনবে, কোরআনের উপরে আঘাত আনবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসার মতো পয়গম্বর পাঠাবে, নবী মুহাম্মদের মতো পয়গম্বর পাঠাবে। বর্তমানেও এরকম কিছু তৈরি হয়ে গিয়েছিল, ফেরাউনের মতো ক্ষমতাসীন, উতবা সাইবার মতো ক্ষমতাসীন, সেই নমরুদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের মতো ক্ষমতাসীন ব্যক্তিদেরকে কি অপমানিত, লাঞ্ছিত করে নাই? আওয়াজ দিয়ে বলেন, লাঞ্ছিত করে নাই? করছে কি করে নাই? আওয়াজ দিয়ে বলেন। ভয় কিসের? এতদিন তো ভয় করে তো সারা জীবন চললেন, এখন আর ভয় করার টাইম আছে? আওয়াজ দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের জন্য ডাক আসে, এই জীবনকে বাজি রেখে মিছিলের সামনের কাতারে দাঁড়িয়ে জীবনটাকে উৎসর্গ করে দিতেন রাজি আছেন কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, সন্তান কখনো অহংকার করবা না। তোমার অহংকারের চোটে যেন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেউ কেঁদে কেঁদে তাহাজ্জুদে যেন না বলে, অভিশাপ যেন না করে, ওগো আল্লাহ আমি এলাকার সব চাইতে গরিব ব্যক্তি, কিন্তু অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান ক্ষমতাসীন, এই কারণে আমি গরিবের উপরে সে অনাবিচার করেছে, জুলুম করেছে। গরিব যখন তারা দুইখানা হাত উত্তোলন করে বলে, আল্লাহ অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি তার ক্ষমতার প্রভাবে তার দলের লোকজনদেরকে সুবিধা দিয়েছে, কিন্তু আমি ভাতুরি এলাকার একজন গরিব ব্যক্তি, এই জন্য আমি সেই সুবিধা পাই নাই। ওগো আল্লাহ এই মেম্বার যেন বাজারে রাস্তাঘাটে যেন কুকুরের মতো মরে। ওই সাধারণ ব্যক্তি এই দোয়া করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলেন, করবে কি করবে না? তাহলে কারোর সাথে অহংকার করে চলা যাবে? আওয়াজ দিয়ে বলেন। আমরা তো চলবই না, পাশাপাশি সন্তানদেরকে অনুচ্ছেদ করবো, হে সন্তান কারোর সাথে অহংকারের সহিত চলবে না। যদি সন্তান আমার অহংকারের সহিত না চলে, তাহলে সন্তান হবে মাটির মানুষ, সন্তান হবে আল্লাহওয়ালা, সন্তান হবে দ্বীনের সব চাইতে বড় খাদেম। আমরা আমাদের সন্তানদেরকে এরকম বানাইতে চাই কি চাই না? আর এরকম সন্তান বানাইতে চাইলে কি স্কুলে, কলেজের, ইউনিভার্সিটির বিরুদ্ধে আমি না, কিন্তু এই শিক্ষাগুলো কোথায় দেওয়া হয়? আপনারা সাধারণ জ্ঞানে বলেন, এই যে 4টি গুণের কথা বললাম, যে আল্লাহর সঙ্গে শিরক করো না, নামাজ কায়েম করো, কোনো গুনাহকে ছোট মনে করো না, মানুষের সহিত অহংকার করে চলো না, এই শিক্ষাগুলো কোন জায়গায় দেওয়া হয়? আওয়াজ দিয়ে বলেন। আমি কি বলছি যে মাদ্রাসায় দেওয়া হয়? আপনারাই বলছেন কিন্তু বলেন না। আওয়াজ দিয়ে বলেন যে মাদ্রাসায় দেওয়া হয়। তার মানে সমাজের সবচেয়ে নিকৃষ্ট থেকে সর্বোচ্চ পীর পর্যায়ের পর্যন্ত ব্যক্তি তারা জানে যে এই শিক্ষাটা একমাত্র কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। যে একজন মাদ্রাসার ছাত্র বা একজন মাদ্রাসার ছাত্রীকেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয়। তার হাতে শুরুতেই কায়দা বা আমপারা বা কোরআন দিয়ে তাকে এই শিক্ষাগুলোই দেওয়া হয় যে শিরক করো না, নামাজ আদায় করো। এই শিক্ষাগুলো যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে চালু হয়, তাহলে এই দেশের যুবকরা, এই দেশের ছাত্ররা সোনার ছাত্র, সোনার যুবক হিসেবে গড়তে সময় লাগবে? আওয়াজ দিয়ে বলেন, সময় লাগবে না। কিন্তু এই নিয়ম কানুন হবে কবে? আল্লাহই ভালো জানে, আমরা জানি না ভাই। তো
তো এই জন্য সরকার কি করলো না করলো সেটা দেখার বিষয় নয়। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে নিজে ভালো হই আর নিজের সন্তানদেরকে যদি এই 4টা নসিহতের অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে সন্তান আমার ভালো হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, সন্তান ভালো হবে কি হবে না? আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে আমি বলবো না, কারণ তারাও শিক্ষা দেয়। আমাদের ইঞ্জিনিয়ারের দরকার আছে, আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আমাদের আছে, কিন্তু এগুলো হতে হবে দ্বীনি লাইনের। দ্বীনি লাইনের বাইরে যদি তারা চলে, তাহলে আমাদের তাদেরকে কোনো প্রয়োজন নাই, তাদেরকে আমাদের কোনো দরকার নাই। এত শিক্ষিত হয়ে কি লাভ? আমরা গর্ব করে বলি আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান ডাক্তার। আরে ওকে আগে বলতে হবে তোর সন্তান কয় ওয়াক্ত নামাজ পড়ে। এ কথা কি কোনোদিন বলছি আমরা? যে পিতা সবচাইতে দামি ওই পিতা যার একটা সন্তান হাফেজ বা একটা মেয়ে হাফেজা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তা ওই পিতা মাতাকে এমন একটা মুকুট বা তাজ পরাবে, সারা পৃথিবীর মানুষ শুধু তাকিয়ে থাকবে। ডোনাল্ড ট্রাম্প বলবে, হাই রে, আমি তো আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম, এত বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের অধিকারী ছিলাম, কিন্তু আমি তো এত দামি মুকুট কোনোদিন দেখি নাই। ডোনাল্ড ট্রাম্পের বাপের ক্ষমতা আছে ওই মুকুট কিনার? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা আছে? সারা পৃথিবীও যদি বিক্রি করে ফেলে, ওই কিয়ামতের দিন ওই হাফেজের পিতার মুকুট কিনার অর্থ বা ক্ষমতা কারো আছে? তাহলে আর আমরা যদি আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে পারি, মেয়েদেরকে হাফেজা আলেমা বানাইতে পারি, তাহলে আমরা ক্ষমতা ছাড়াই, টাকা ছাড়াই সেই সম্মানী মুকুট পেয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাবো তো ইনশাআল্লাহ। যে 4 গুণের কথা বললাম, লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে দেখছেন তো কত সুন্দরভাবে 4টা নসিহত করতেছেন। সন্তান, আল্লাহর সঙ্গে শিরক করবা না। কারণ যখনই এই শিক্ষাগুলো প্রাথমিক অবস্থায় থেকে, ওই যে একটা প্রবাদ কথা আছে যে মাটির হাড়ি যখন তৈরি করা হয়, ওই সময় ওই মাটির হাড়ি যখন কাঁচা থাকে, তাকে যেই ডিজাইন করা যায় সেই ডিজাইনই হয়। যখন ওইটা পুরানো হয়, পুরানোর পরে যখন লাল হয়ে যায়, এরপরে আপনি ডিজাইন করেন তো হবে ওটা? আওয়াজ দিয়ে বলেন, ডিজাইন হবে? ডিজাইন করতে গেলে কি হবে? ভেঙে যাবে, আর ওইটা মূল্যহীন হয়ে যাবে, কোনো দাম থাকবে না। ঠিক সেরকম ভাবে সন্তান যখন ছোট থাকবে, 5 বছর, 7 বছর, 10 বছর বয়স, ওই সময়ে তাকে এই দিনের শিক্ষাগুলো যদি দেওয়া যায়, সন্তান আশা করা যায় খারাপ হবে না ভালো হবে? আওয়াজ দিয়ে বলেন, খারাপ হবে না ভালো হবে? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। এটার মানে এটা নয় যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াবেন না, অবশ্যই পড়াবেন, কিন্তু প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা আপনি মাদ্রাসা থেকে নেন। আপনার মেয়েকে, এই যে আমার সেলিম ভাইয়ের মাদ্রাসা, বেচারা কত কষ্ট করে মেহনত করে মাদ্রাসার দিকে, কিসের স্বার্থে? তার কি টাকা পড়ছে এই তার নিজের খেয়ে মানুষের খেদমত করা। সে জানে যে আল্লাহর কাছে আমার পাকড়াও হতে হবে। আমি একজন হাফেজ ছিলাম, আমি কি খেদমত করেছি এলাকায়। ভাই আমার বড় ভাই, সে নিজের উদ্যোগে মাদ্রাসাটা করেছে। আপনাদের তো সহযোগিতা আছেই, আপনারা সার্বিক দিক দিয়ে পরামর্শ, আর্থিক তো সহযোগিতা দিতেছেন। ভাই আমার বড় টেনশনে থাকে মাদ্রাসা নিয়ে, একটা প্রতিষ্ঠান চালানো বললে চালানো নয়। ভাই আমার খুব সুন্দরভাবে মাদ্রাসা চালাইতেছেন। আমরা এই মাদ্রাসার দিকে নজর দিব তো ইনশাআল্লাহ, যেন এই মাদ্রাসাটা ভবিষ্যতে একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়। আমরা সকলেই এই মাদ্রাসার দিকে নজর দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় ভাই সেলিম ভাইয়ের মাদ্রাসাকে দাওরায়ে হাদিস মাদ্রাসা পর্যন্ত কবুল করুক, সকলেই বলি আমিন। তাহলে লোকমান আলাইহিস সালামের 4টা নসিহত আমরা মুখস্থ করে নিয়েছি তো ইনশাআল্লাহ। মুখস্থ হয়েছে কি? তা 1 নম্বরে সন্তানকে শিক্ষা দেব, সন্তান লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে কি করবা না? শিরক করবা না। কথা বলেন, কি করবা না? 2 নম্বরে কোন গুনাহকে তোমরা ছোট মনে করবা না। 3 নম্বরে নামাজ কায়েম করবা, দ্বীনের পথে থাকবা। 4 নম্বর হলো তোমরা কখনো মানুষের সহিত অহংকারের সহিত চলবা না। এই 4টা নসিহত যদি সন্তানদেরকে করি, আর এই নসিহতের মধ্যে যদি আমার সন্তান ঘুরপাক খায়, এইভাবে যদি গড়ে ওঠে, তাহলে আমার সন্তান আদর্শ সন্তান, সোনার সন্তান হবে কি হবে না? আমরা আমাদের সন্তানদেরকে এই 4টা শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিব? 2 খানা হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, যারা 2 খানা হাত তুলেছে তাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে এই 4টা শিক্ষায় শিক্ষিত করবে, সকলের নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলি আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও
যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মারহাবা বলেন। ভালো লাগলো কি লাগলো না? সব অনেক সঙ্গীত বা ঠিক করে আসছিলাম, কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না। সব সঙ্গীত এক এক কলি করে বলে যাই, আপনারা শুধু দোয়া দিবেন ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি গানের সঙ্গে বাস্তব মিল আছে না নাই? শিক্ষা দিয়ে কি লাভ হবে যদি এই সুশীল সমাজ আমরা গড়তে না পারি? এই শিক্ষার এক জাররা পরিমাণ দাম আছে? কবি তো আগে বলেছিলেন যে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যেদিন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো